আটাতে কখনো আপনারা এইভাবে সূচ পরিয়ে দেখেছেন? অবশ্যই করুন। দেয়ালে বা ফার্নিচারে কি নেল পালিশ লেগে গেছে? কিভাবে ওঠাবেন চলুন দেখে নিই। এর কাছে যদি থাকে একটি চিরুনি, তাহলে দেখবেন জামা কাপড় সব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন। আলমারি ছাড়া, মেশিন ছাড়াই কখনো নারকেল কুড়িয়ে দেখেছেন শুধু একটি আলু ছুলনির সাহায্যে? নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি সমস্যা হয়, আমাদের বাড়িতে হয়তো কোড়ানি থাকে না বা নারকেল কোড়ানোর কোনো মেশিন থাকে না। নানা রকম রেসিপিতে আমরা অনেক সময় নারকেলের ব্যবহার করি, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা ছোট্ট একটি কাজ এখানে করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে এই ধরনের পিলার বা আলু চিমনি। এখানে দেখুন আমি একটি পিলার নিয়ে নিয়েছি। এই যে পিলারের দেখবেন মাথার দিকটা না ধার ধার মতো থাকে বন্ধুরা, সেটার সাহায্যে এইভাবেই কিন্তু আমরা নারকেলটাকে দেখুন চাইলে কুড়িয়ে নিতে পারবো। এমনকি যে কোনো রেসিপিতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এটার সাহায্যে কিন্তু নাড়ু তৈরি করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার নারকেলটা কোড়ানো হচ্ছে। কোনো রকম কুড়ানি নয়, কোনো রকম মেশিন নয়, এইভাবে সহজেই কিন্তু কোড়ানো হয়ে যায়। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু এমার্জেন্সি সময়ে ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের ছাতা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন ছাতার যে ফিতাটা থাকে না, সেটা হয়তো নষ্ট হয়ে যায় বা ছাতার কভারটাও নষ্ট হয়ে যায়। আমরা ছাতাটাকে এইভাবে যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, দেখবেন সহজেই সেই ছাতাটা খুলে আমাদের এলোমেলো হয়ে যায়। বারবার আমাদের গোছাতে লাগে, ব্যাগে করে নিয়ে গেলেও কিন্তু ব্যাগে অনেকটা জায়গা নিয়ে নেয়। তাই যদি আপনাদের ছাতার যে ফিতাটা থাকে সেই ফিতাটা ছিঁড়ে গেছে বা ছাতার কভারটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? দেখুন এইভাবে ভালো করে গুটিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে এই ধরনের গার্ডার কম বেশি প্রত্যেকেরই থাকে। এই ধরনের একটি গার্ডার ছাতার মধ্যে যদি এইভাবে দিয়ে দিতে পারেন, দেখবেন ছাতাটা আর কখনোই খুলে এলোমেলো হবে না। ব্যাগে করেও নিয়ে যেতে পারবেন সহজেই, যেখানেও রাখবেন এটা কিন্তু এলোমেলো হবে না, খুব সুন্দরভাবে গোছানো থাকবে। ভালো লাগলে ট্রাই করুন। অনেক সময় আমাদের বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে, দেখবেন বাচ্চারা কি করে, মায়ের নেল পালিশ নিয়ে এইভাবে হয়তো ফার্নিচারে কিংবা যে কোনো জায়গায় এইভাবে দাগ করতে থাকে। আর এই যে নেল পালিশের দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো সহজে কিন্তু বন্ধুরা উঠতে চায় না। দেখবেন নেল পালিশের দাগটা সঙ্গে সঙ্গে কি হয়, শুকিয়ে যায়। আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি। আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময় নেল রিমুভার কিন্তু থাকেও না, কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই যে জিনিসটা সব সময় থাকে বন্ধুরা, সেটা হলো লবণ। লবণ দানা দানা হওয়ার কারণে এখানে কি করবে, স্ক্রাবিংয়ের কাজ করবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি লবণটা দিয়ে এইভাবে নেল পালিশটাকে ডলে নিচ্ছি। এখানে লবণটা স্ক্রাবের কাজ করছে, যার কারণে নেল পালিশটা সঙ্গে সঙ্গে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রকম সময় নষ্ট হচ্ছে না, দেয়াল বা ফার্নিচার আপনাদের নষ্ট হবে না। দেখুন পুরোপুরি জায়গা থেকে কিন্তু নেল পালিশটা আমাদের পরিষ্কার হয়ে গেল। এই দেখুন আমার আঙুলে লেগে গেছে পুরো, এই যে লবণটাও কিন্তু পুরো কালচে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি, বাড়িতে বাচ্চা থাকলে এরকম দুষ্টুমি করলে আপনারাও করতে পারেন। এই টিপসটি ফলো। এর কাছে যদি থাকে একটি চিরুনি, তাহলে দেখবেন জামা কাপড় সব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন আলমারিতে। আমাদের বাড়িতে বন্ধুরা দেখবেন যে এই ধরনের শাড়িগুলো থাকে, সিনথেটিকের, সিল্কের, জর্জেটের শাড়িগুলো আমরা যতই সুন্দর করে ভাঁজ করি না কেন, বারবার দেখা যায় এলোমেলো হয়ে যায় বা ভাঁজ করতেও অনেকটা আমাদের সময় লেগে যায় বন্ধুরা। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, যে কোনো চিরুনি এখানে আপনারা নিয়ে নিন। কি করবেন, শাড়ির আঁচল থেকে বা কোমরের দিক থেকে যে কোনো এক পাশ থেকে এইভাবে আপনারা চিরুনির মধ্যে শাড়িটাকে পেঁচাতে থাকুন।
এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনারা এই কাজটি করবেন। অবশ্যই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, তাহলে কি হবে, ওপরের দিকে যেরকমভাবে ভাঁজ হচ্ছে ঠিক একইভাবে নিচের দিকটাও কিন্তু সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। আর এইভাবে ভাঁজ করলে শাড়ির যে পাড় সেটা বারবার খুলবে না, সেকেন্ডের মধ্যেই একদম পারফেক্ট দোকানের মতো ভাঁজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা শাড়ি চিরুনির সাহায্যে এইভাবে গুটিয়ে নিয়েছি, সেকেন্ডও সময় লাগেনি। এবার আমি কি করব, চিরুনিটাকে বের করে নিচ্ছি আর একদম পারফেক্ট যেরকম দোকানে ভাঁজ হয় বন্ধুরা, একদম সুন্দর ভাঁজ দেখুন হয়ে গেছে। কত ছোট ভাঁজ, এইভাবে কিন্তু আপনারা সহজেই করে নিতে পারবেন বাড়িতে, এমনকি সময়ও কম লাগবে, কাজটিও সহজ হয়ে যাবে আপনাদের। ভালো লাগলে ট্রাই করুন। কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা। ঘরে থাকা একটি দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে আমাদের শরীরে লাগাই, তাহলে দেখবেন শরীরের যে লোম রয়েছে, অবাঞ্ছিত লোম, কত সহজেই তাড়াতাড়ি আমরা সেগুলোকে তুলে ফেলতে পারবো। এমনকি আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে, সেই সঙ্গে কোনো রকম ব্যথাই সহ্য করতে হবে না। কম বেশি আমরা অনেকেই দেখবেন লোমের কারণে খুবই অসুস্থের মধ্যে পড়ে থাকি, আর তাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করায়, থ্রেডিং করায়, ভ্যাক্স করায়, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে সেই জায়গাটা দেখা যায় কালো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। অনেক সময় দেখবেন আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোমগুলো আছে, সেই লোমগুলো কিন্তু আমরা তুলে থাকি, কারণ এর কারণে অস্বস্তির মধ্যে পড়তে লাগে, আর তুলি অনেক সময় কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে পার্লারে গিয়ে, যার ফলে আমাদের অ্যালার্জি হয়, র্যাশ ওঠে, কখনো ফুলে যায় সেই জায়গাটা। এতে কিন্তু আমাদের আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া কিছু উপায় যদি অ্যাপ্লাই করি, সহজেই লোম তুলে ফেলতে পারবো। চলুন দেখে নিই। ভেন্ডি বা ঢ্যাঁড়সের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে থাকা বিজল পদার্থ খুব সহজেই কিন্তু এটা আমাদের অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করবে। শুধু আমাদের সঠিক পদ্ধতি জানা দরকার। এখানে আমি একদম টাটকা ফ্রেশ কচি দেখে ভেন্ডির সবজি নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিচ্ছি, আর ভেন্ডিটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিলে কি হবে, ভেন্ডির মধ্যে থাকা বিজল পদার্থটা খুব ভালোভাবে সহজেই বের হবে। তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বের হতে। এখানে আমি নিয়ে নিয়েছি মেথি দানা 1 চামচ পরিমাণ মতো। মেথি দানা কি করবে, যেখানে লোমটা তুলব সেই জায়গাটাকে কালো হতে দেবে না, ব্রণ এমনকি র্যাশ ওঠারও সমস্যা থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা জল। এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল দেব না, আমি এখানে হাফ কাপ বা হাফ গ্লাস মতো জলের ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে লো ফ্লেমে এটাকে আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদম নয়। আর লো ফ্লেমে ফোটালে এর মধ্যে থাকা নিউট্রিশন যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হবে না, এমনকি এটা আমাদের লো ফ্লেমে করলে বিজল যে পদার্থটা সেটাও ভালোভাবে বের হবে। 3 মিনিট মতো এখানে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে এবার আমরা ভালো করে ঠান্ডা করে নেব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, আর এতটা গরম কিন্তু ব্যবহার করা যাবে না, তাই এটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, আমি এখানে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। এখানে শুধু আমরা জলের ব্যবহারটাই কিন্তু করব বন্ধুরা। এইভাবে চেপে চেপে আমি ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ছেঁকে এর যে রসটা আছে সেই রসটাকে বের করে নিচ্ছি, মানে জলটাকে। এবার এই জলের মধ্যে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। সেই সঙ্গে আমি এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবেন। তারপর এর মধ্যে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা যে জিনিস, সেটা হলো কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। কোলগেটটা দিয়েও কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে।
খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। যে আটা দিয়ে আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই, সেই আটা এখানে আমি 1 গ্লাস পরিমাণ ব্যবহার করছি। এখানে দেখুন 2 চামচ আটা দিয়ে আমি খুব সুন্দর পরিমাণ এটাকে ফেটিয়ে নিলাম, যাতে আটাটা কোনো রকম দলা দলা ভাব না থাকে, খুব সুন্দরভাবে মেশে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু দেওয়ার ফলে সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এমনকি শ্যাম্পুর কারণে দেখবেন খুব সুন্দর একটি এর মধ্যে থেকে গন্ধও বের হবে। এটা আপনারা তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, যখন তৈরি করবেন তখনই কিন্তু এটাকে আপনাদের ব্যবহার করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, লোমটাকে মানে লোমকূপটাকে পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রস দিয়েও দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়েছে। যখনই আপনারা তৈরি করবেন তখনই কিন্তু এই মিশ্রণটিকে আমাদের ব্যবহার করতে হবে। চলুন তাহলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। কিভাবে অ্যাপ্লাই করলে আমরা ভালো রেজাল্ট পাবো 100% আমরা দেখে নিই। এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এই যে দেখুন আমাদের হাতে পায়ে অনেক সময় এরকম প্রচুর লোম থাকে, যার কারণে আমাদের পছন্দের যে ড্রেসটাও আমরা না ঠিকঠাক মতো পরতে পারি না এই অতিরিক্ত লোমের কারণে। তাই আপনারা কি করবেন বন্ধুরা, এই যে যেখানে আপনাদের লোমটা থাকুক হাতে কিংবা পায়ে, সেই জায়গাটাতে এইভাবে দেখুন আমরা যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেই মিশ্রণটাকে এখানে আমরা লাগাবো। আর মিশ্রণটাকে যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাই কিছু একটু সময় কিন্তু অপেক্ষা করতে লাগবে। এখানে কিন্তু আমি দেখুন লাগিয়ে এটাকে 20 থেকে 25-30 মিনিট মতো রেখে দেব, কারণ লোমগুলো যেহেতু অনেকটা বড় বড়, তাই অনেকটাই সময় লাগবে আমাদের। 20-25 মিনিট পর দেখবেন মিশ্রণটা অনেকটা শুকিয়ে গেছে, নিচের দিকে গড়াতে শুরু করেছে, কারণ এটা লিকুইড জিনিস। আমি এখানে তুলো বা কাপড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে দেখুন লোম যেদিকে ঠিক তার উল্টো দিকে দিয়ে চেপে টেনে এটা আমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা এটাকে পরিষ্কার করে নিন। আর এইভাবে যদি পরিষ্কার করেন দেখবেন হাতে পায়ে নয়, শুধু মুখের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন 4 সাইডে লোম রয়েছে, মাঝখানটায় কিন্তু পুরো ফাঁকা, আর জায়গাটাও কিন্তু কোনো রকম আমার এখানে কালো হয়নি। তাহলে বন্ধুরা আমি কিন্তু আপনাদের লাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম, তাই আপনারাও এটাকে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদেরও শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম সহজেই উঠে যাবে, সেই সঙ্গে অনেকটা টাকাও কিন্তু আপনাদের বাঁচবে। আমার মুখের দিকটা ঠোঁটের ওপরেও প্রচুর লোম ছিল, আমি কিন্তু এই মিশ্রণটা অ্যাপ্লাই করে অনেকটাই কমিয়ে ফেলেছি। তাই আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করছি, যদি একবার আপনারা বাড়িতে ট্রাই করেন বন্ধুরা, দেখবেন কত সুন্দর ভালো রেজাল্ট কিন্তু আমরা বাড়িতে বসেই পেতে পারি। পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না, কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ভালো লাগলে ট্রাই করবেন। এখানে দেখুন বন্ধুরা আমি একটি থালা নিয়ে নিয়েছি। এই ধরনের প্লেন দেখে একটি বড় থালা আপনারাও নিয়ে নেবেন। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের প্লেন গ্লাস রয়েছে, যে গ্লাসে কোনো রকম ডিজাইন নেই, সেই গ্লাস একটি নিয়ে নিতে হবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন হাতের কাছে বেলন চাকি থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যদি বেলন চাকি হাতের কাছে নাও থাকে, কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না বন্ধুরা। সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা বেলন চাকি ছাড়াই রুটি বেলে নিতে পারবেন গ্লাসের সাহায্যে। আমি বলছি না যে সব সময় আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করুন, এমার্জেন্সি সময় কিন্তু আপনারা এই টিপস ফলো করে আপনাদের কাজটি করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা বেলা হয়ে যাচ্ছে। আপনারা ছোট কিংবা বড় আপনাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারবেন, এমনকি মোটা খান বা পাতলা সেই হিসাবে বেলে নেবেন। এইভাবেই দেখুন তাহলে আমি কিন্তু রুটিটা বেলে নিলাম। আর যে আমাদের অনেকটা সময় লেগেছে তা কিন্তু বন্ধুরা নয়, অল্প সময়ের মধ্যেই পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে গেল। এমার্জেন্সি সময় টিপসটি ফলো করে আপনারা দেখতে পারেন। আমাদের বাড়িতে যে শার্ট গেঞ্জি আমরা প্রত্যেক দিন আয়রন করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন এই যে এই ধরনের গেঞ্জি হোক বা শার্ট ফেব্রিক থাকে, স্টোন বসানো থাকে অনেক চুড়িদারে শাড়িতে। আমরা যখন আয়রন করি, এই যে গরম আয়রনটা নিয়ে এই ফেব্রিকের ওপর বা স্টিকারের ওপর দিই, দেখবেন স্টিকার
বা ফেব্রিকটা নষ্ট হয়ে যায়, আর আমাদের আয়রনেও না দাগ লেগে যায়। তাই যখনই আপনারা ফেব্রিক বা স্টোন রয়েছে, স্টিকার রয়েছে, সেই সব জায়গায় ইস্ত্রি করবেন, জামা কাপড়টা আয়রন করবেন, কোনো খবরের কাগজ না হয় এইভাবে সাদা একটি পৃষ্ঠা দিয়ে নিন। এতে গরম হিটটা ডাইরেক্ট কিন্তু জামাতে লাগবে না, যার কারণে স্টিকার থাকলে স্টিকারটাও নষ্ট হয়ে গলে যাবে না, আয়রনেও দাগ লাগবে না, আর খুব সুন্দরভাবেই দেখবেন আয়রনটাও হয়ে যাবে। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন, এই ছোট্ট টিপসটি উপকার পাবেন। আটাতে কখনো আপনারা এইভাবে সূচ পরিয়ে দেখেছেন? অবশ্যই করুন, এই টিপসটি চমকে যাবেন। আমাদের অনেকের বাড়িতেই দেখবেন সেলাই মেশিন থাকে না বন্ধুরা। সেলাই মেশিন না থাকলে আমরা তখন কি করি, সূচ সুতো দিয়ে কোনো কিছু সেলাই করে থাকি। আর যাদের চোখে সমস্যা তাদের জন্য সূচে সুতো পরানো অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে যদি ছোট সূচ হয়। এই দেখুন, সূচের মাথাটা একেবারেই ছোট, তাই তখন আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করবেন। কোনো রকম অসুবিধা হবে না যদি আপনারা চোখে কমও দেখেন। আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে, যদি আটা মাখাও না থাকে আপনারা কি করবেন, সামান্য পরিমাণ একটু শুকনো আটা নিয়ে নিন। শুকনো আটা নিয়ে তারপর এই যে সুতোর মাথাটায় এই আটাটাকে লাগিয়ে একটু ডলে নিন। কোনো রকম রেখে দেওয়ার প্রয়োজন পড়বে না। আটাটা লাগালে সুবিধাটা কি হবে, এই যে সুতোর যে মাথাটা আছে সোজা শক্ত হয়ে যাবে। আর সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে গেলে দেখুন সুবিধাটা কি হচ্ছে, আমরা যখন সূচে সুতো পরাচ্ছি, এই দেখুন সুতোর মাথাটা নড়াচড়া করছে না, দেখতে পাচ্ছেন শক্ত সোজা হয়ে রয়েছে। সেকেন্ডের মধ্যেই সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। তাই আটা মাখা যদি নাও থাকে, শুকনো আটা নিয়ে হাতের আঙুলে জল লাগিয়ে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। যদি চোখে কম দেখে থাকেন তাও সুতো পরাতে হারপিকের সঙ্গে যদি আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দেখবেন কত কম সময়ের মধ্যে আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, এমনকি ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত কমিয়ে ফেলতে পারবেন বন্ধুরা। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি উৎপাত সহ্য করতে হয়। দেখা যায় এদের তাড়ানোর জন্য আমরা মাসের শেষে অনেকটা টাকা পয়সাও খরচা করি, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা, তাহলে সহজেই কিন্তু আমরা ইঁদুর, আরশোলা, টিকটিকির থেকে রেহাই পেতে পারবো। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। আমাদের ঘরেই থাকে একটি দুটি জিনিস, শুধু একটু সঠিকভাবে তার ব্যবহার জানতে হবে। কিভাবে আমরা আদার সঙ্গে শ্যাম্পুকে ব্যবহার করলেই বাড়ির থেকে বন্ধুরা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, এমনকি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ মতো এখানে দেখুন আমি শ্যাম্পু নিয়ে নিলাম। কি করব, সবার প্রথমে যে শ্যাম্পুটা এখানে আমি নিয়েছি সেই শ্যাম্পুটাকে, শুধুই শ্যাম্পু, সবার প্রথমে ভালো করে একটু এইভাবে আমাদের দেখুন ফেটিয়ে নিতে হবে। এখানে আমি শুধু শ্যাম্পুটাকেই খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। তারপর এখানে আমি কি করব, শ্যাম্পুর মধ্যে দেখুন আমি এখানে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, পুজোতে ব্যবহার করা হয়। অবশ্যই কর্পূরটাকে কিন্তু আপনারা আগে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো না করলে কর্পূরটা মিশতে অনেক সময় লাগবে, তাই আগে যদি আপনারা একটু গুঁড়ো করে নেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কর্পূরটা আপনারা মিশিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। শ্যাম্পুর সঙ্গে আমরা কর্পূরটাকে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। এরপর আমরা কি করব, এখানে নিয়েছি বন্ধুরা আদা। আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা রান্নায় খেয়ে থাকি। সেই আদাই এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। আর আদাটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে আদার মধ্যে কোনো রকম নোংরা, পোকামাকড় কিচ্ছু না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার দেখুন এখানে আমি কি করছি বন্ধুরা, এখানে যে আদাটা আমি নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আদাটাকেও দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিয়েছি, যাতে আদার রসটা খুব ভালোভাবে বের হয়। এবার কি করব, এই যে গ্রেট করা আদার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার।
ভিনিগারের গন্ধটাও দেখবেন ভীষণ স্ট্রং হয়। আর ভিনিগারও কিন্তু বাড়ি থেকে আমাদের মশা, মাছি, আরশোলা, এমনকি ইঁদুর টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। এখানে আমি ভিনিগারটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আদার সঙ্গে। তারপর এটাকে আমরা কি করব, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমাদের বড় একটি পাত্র নিতে হবে। তার মধ্যে ভিনিগার আর যে আদাটা মিশিয়ে রেখেছিলাম 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে আপনারা জলের পরিমাণটা ঠিক রাখবেন। যদি জল বেশি দিতে হয় তাহলে কিন্তু সব জিনিসই আপনাদের বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে কিন্তু এর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর গন্ধ যদি না থাকে তাহলে ইঁদুর আরশোলা টিকটিকিও কিন্তু পালাবে না। তাই অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ। যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি সেই লবণ জীবাণু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এর মধ্যে আমি আগে থাকতেই মেশানো শ্যাম্পু আর যে আমাদের কর্পূরের মিশ্রণ সেটাকে দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ টুথপেস্ট দিলাম। টুথপেস্টের গন্ধও কিন্তু টিকটিকি সহ্য করতে পারে না। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মেশানোর পর এটাকে আমরা কি করব, 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে একটু ঢেকে রেখে দেব, যাতে জলের মধ্যে সব উপকরণের গন্ধটা ভালোভাবে পৌঁছায়। তাই এইভাবে আমাদের ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। 15 মিনিট পর এখানে দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটাকে আবারও খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। এবার আমরা কি করব, এই যে এটাকে ছেঁকে নিতে হবে। এভাবেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাই এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর যে ছিবড়ার অংশটা সেটাকে পরে ব্যবহার করব। এবার এখানে আমি একটি ব্যবহার করব প্লাস্টিকের পাত্র। যে পাত্রে আমরা কোনো কাজেই ব্যবহার করি না কোনো কিছু, সেই ধরনেরই আমাদের এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়ে নিতে হবে। বন্ধুরা, কি কাজে সেটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ মতো হারপিক। যে হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে সেই হারপিক দিয়ে ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশান। এর জন্যই আমি হারপিকের ব্যবহার করা হবে বলেই কিন্তু এখানে আমি বলেছিলাম যে প্লাস্টিকের কোনো পাত্র নিতে, যেটা আমরা কোনো খাবারের কাজেই ব্যবহার করি না। এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে জলের বোতল আছে বা স্প্রে বোতল আছে, যে কোনো বোতল এখানে আপনারা ব্যবহার করতে পারেন। স্প্রে বোতল বা জলের বোতল যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নিন। তার মধ্যে এই মিশ্রণটাকে দেখুন আমি এইভাবে ভরে নিচ্ছি। এটা আপনারা তৈরি করে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন, কারণ এটা সহজে নষ্ট হয় না। তারপর কি করব, এই দেখুন ঢাকনাটায় কিন্তু আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এইভাবে আপনারাও ঢাকনাটার মধ্যে অনেকগুলো ছিদ্র করে নেবেন, তাহলে এটা দিতে অসুবিধা হবে। যে আমরা ছিবড়াটা রেখে দিয়েছিলাম আদার, সেই ছিবড়ার মধ্যে এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আটা। যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই সেই আটাটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে না আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আটাটা দেওয়ার পর মিশিয়ে নিন। তারপর এরকমভাবে ছোট ছোট করে গোল গোল করে বল মতো তৈরি করে নিন। এইভাবে আমাদের ছোট ছোট করে বল তৈরি করতে হবে। কোথায় কিভাবে ব্যবহার করব, আমাদের বাড়িতে যেখানে ডাস্টবিন আছে বন্ধুরা, ডাস্টবিনে আপনারা এই মিশ্রণটি স্প্রে করতে পারেন। এইভাবে বাথরুমের যেখানে ড্রেন রয়েছে সেই ড্রেন দিয়েও দেখবেন ছোট ছোট পোকামাকড় ঘরে ঢুকে যায়, সেই সব জায়গাতেও আপনারা স্প্রে করে দিন মিশ্রণটা। এই সব জায়গা দিয়ে পোকামাকড় ঢুকবে না। আপনাদের আলমারির পেছনে, এমনকি ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিকটা, সিঙ্ক বেসিনের পেছন দিকটা প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করতে হবে। মিশ্রণটাকে প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করুন, দেখবেন কত সহজেই আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, ইঁদুর আরশোলা টিকটিকির উৎপাত একেবারেই কমে যাবে। এই সব জায়গায় আমরা স্প্রে করতে পারি না, বিশেষ করে যেরকম রান্নাঘরে দেখবেন আর আমাদের বাসনপত্র থাকে, সেই সব জায়গাতে আটার যে বলগুলো রেখেছি এই বলগুলোকে সেই সব জায়গাতে আপনারা রেখে দিন। ইঁদুর কিংবা আরশোলা আসলেই কিন্তু এটাকে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু পালিয়ে যাবে। এই সব জায়গাতে আর কখনোই আসবে না। ঘরোয়া এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি উপকার পাবেন। সহজেই বাড়ির
এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলো বাড়ির থেকে চলে যাবে, অনেকটা টাকাও আপনাদের বেঁচে যাবে।